করেছিলাম। আল্লাহ রাসূল বলেন জান্নাতে যাওয়ার রাস্তা চারটা। নাম্বার 1 কোন আলিমান, আলিম হও জান্নাতে যাইতে পারবা। নাম্বার 2 আও মুতাআল্লিমান, আলিমের ছাত্র হও। আজকে স্টেজে যারা আছে, আমার সম্মুখে যারা আছেন, সবাই কিন্তু আলিমের ছাত্র। আজকে আলিমের ছাত্র হইলে জান্নাতে যাওয়া যায়। আমার কথা না, আমার রাসূল বলেছেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আও মুস্তামিয়ান, আলিমের কথা মতে ধর্মের কাম, সংসারের কাম আদায় করলে এই মানুষটাও জান্নাতে যাবে। ধর্মের কাম কেন জিজ্ঞাসা করে করবে? কারণ ধর্মের কাম সে জানে না, এই জন্যই জিজ্ঞাসা করে করবে। 2 নম্বর হলো সংসারের কাজ কেন জিজ্ঞাসা করে করবে? এই জন্যই করবে বাবা। সংসারের কাজ হালাল আছে, হারাম আছে, কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা জানি না। এই জন্য আলিমরা জিজ্ঞাসা করলে হালাল আর হারাম বলে দিবে, তারপরে করলে এই মানুষটা জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? লাস্ট আরেকটা রাস্তা আছে জান্নাতে যাওয়ার, এটা কি? আও মুহিব্বান, আলিম ওলামাদেরকে মহব্বত করো। বাবা আলিমদেরকে মহব্বত করবো কেন? তারা কি আমাদেরকে কোটি টাকা দেয়? বাবা আমি আপনাদের কাউকে 10 টাকা কোনোদিন দিছি? আমাদের মুফতি সাহেব, এই যে ওলামায়ে কেরাম আছে, আপনাদেরকে কোনদিন লাখ টাকা দিছে? তাহলে মহব্বত করবেন কেন? কারণ কি? শুনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচাতো ভাই, উনি বলেছেন যে আল্লাহ কোরআনে যত জায়গায় নবীকে মহব্বত করার কথা বলেছেন, ঠিক তদ্রুপভাবে আলিম ওলামাদেরকেও মহব্বত করতে হবে। কেন? বাবা ছেলে তুই মারা গেছে, চাচা পালিয়া বড় করছে, লেখাপড়া করাইছে। এই ছেলেটার আমি বললাম বাবা তোমার বাবা তো মারা গেছে, চাচায় অনেক কষ্ট করছে তোমার জন্য, এই জন্য চাচাকে বাবার সম্মান দিও। এটা ঠিক না গো? ঠিক না? এখন ছেলে যদি কই চাচারে বাবার সম্মান কেন দিব, আমি বলবো তোমার বাবার কাজ তোমার চাচাই কইয়া দিছে, এই জন্য চাচারে বাবার সম্মান দেও। ঠিক না বেঠিক? এখন নবীকে মহব্বত করবো কেন? কারণ নবী আমাদেরকে টাকা দিয়া যাই নাই, নবী একটা জিনিস দিয়ে গেছে। কি জিনিস? মরার পরে আমরা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব, কোন কাজ করলে আর কোন কাজ ছাড়লে, এইটা আমাদেরকে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানে নবী আমাদেরকে শিখাইয়া গেছে জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি, জান্নাতে যাওয়ার পদ্ধতি। এই কারণেই এত মহব্বত যে করলো। নবী যদি না কইতো যে কবরে 3টা প্রশ্ন করা হবে, আমরা কই পাইতাম? কই? হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে, নবী যদি না বলতে কই পাইতাম? বলেন জান্নাত জাহান্নাম আছে না নাই? বিজ্ঞানী কি বলতে পারে? না না না, কোরআন না আইলে জান্নাত জাহান্নামের কনসেপ্টটাই তো আমরা পাইলাম না হইলে। এই জন্য নবী আমাদেরকে বড় সহায় করে গেছে। 2 দিনের শান্তির কারণে না চিরস্থায়ী শান্তির কারণে? নবী আমাকে শান্তির কারণে, আমার শান্তি যেন হয়, এই জন্য নবী মার খেয়েছে। নবী 2.5 বছর গাছের পাতা খেয়েছে একমাত্র আমাদের জন্য, যেন আমাদের মরণের পরে আখিরাতের জীবনটা শান্তির জীবন হয়। এই জন্যই, এই কারণেই নবীকে মহব্বত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এখন নবী যেই কাজ করেছিল ওই কাজটাই তো আলিম ওলামারা করে। এখন তো নবী নাই, নবীর কাজ আলিম ওলামা করে। এই জন্য আলিম ওলামাদেরকে নবীর সম্মান দাও। বাবার কাম চাচাই করেছিল, এই জন্য চাচাকে বাবার সম্মান দাও। ঠিক তদ্রুপভাবে নবীর কাজ এখন আলিম ওলামারা দুনিয়াতে করে। এই জন্য আলিম ওলামাদেরকে সম্মান দিলে নবীকে সম্মান দেওয়া হবে। নবীকে সম্মান দিলে যেমন ঈমান থাকে, আলিম ওলামাদেরকে মহব্বত করলো ঈমান লয়ে কবরে যাইবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কলিমা পড়ে পড়ে সে দুনিয়া থেকে বিদায় হবে। বলেন না সুবহানাল্লাহ? অনুরোধ করেছিলাম বাবা আপনারা সবাই বসবেন, কিন্তু অনেকে কিন্তু চলে গেল। এটা